Dear students, welcome back. Today is our very last class in biochemistry. That means it is the official end class with all of you. Hope you will enjoy it. In our today's topic, we will discuss on genetic disorder. তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা শুরু করা যাক। আসলে তোমাদের সবগুলো ব্যাচেরই এই শেষ ক্লাসটা আমার জন্য খুব কষ্টের হয়, যদিও অফিসিয়ালি শেষ ক্লাস হলেও এরপরে আমাদের মধ্যে অনেকবার দেখা সাক্ষাৎ হয়, কিন্তু অফিসিয়াল শেষ ক্লাস তো, তাই না? যাই হোক, আজকের আমাদের ক্লাসটা খুব ছোট একটি ক্লাস। আমরা জেনেটিক ডিসঅর্ডার নিয়ে কিছু কথাবার্তা বলবো। এর পরবর্তীতে আমরা টোটাল মলিকুলার বায়োলজি, রিটেন ভাইভা কোশ্চেন এগুলো নিয়ে একটু কথা বলবো। ওকে? Genetic disorder. A genetic disorder is a disease that is caused by an abnormality in an individual DNA. এটা ইন্ডিভিজুয়াল ডিএনএ হতে পারে, ডিএনএর ভেতরে জিনও হতে পারে। মোট কথা এক্সপ্রেশন হলে যেটা হয় সেটাকে জেনেটিক ডিসঅর্ডার বলি। জিনের মিউটেশন, জিনের অ্যাবনর্মালিটির ফলে যেই ক্যারেক্টারিস্টিক্সগুলো একটা হিউম্যানের মধ্যে বের হয়ে আসে, এটাকে আমরা বলি কি জেনেটিক ডিসঅর্ডার। এই অ্যাবনর্মালিটিসটা একটা ছোট্ট জিন থেকে শুরু করে ক্রোমোজোমের স্ট্রাকচার চেঞ্জ, হোল ক্রোমোজোম ডিলিশন বা ইনসারশন, এরকম অনেকগুলো কারণে, অনেকগুলো মিউটেশনের ফলে এই ডিসঅর্ডারগুলো দেখা দেয়। টাইপস অফ জেনেটিক ডিসঅর্ডার, দেয়ার আর 3 ডিফারেন্ট টাইপস অফ জেনেটিক ডিসঅর্ডার। নাম্বার 1 হলো সিঙ্গেল জিন ডিসঅর্ডার, যেটা নিয়ে আমরা মূলত কথা বলবো বা আমরা আন্ডার গ্রাজুয়েট লেভেলে কথা বলি। এটাকে ম্যান্ডেলিয়ান ডিসঅর্ডার বলে। ম্যান্ডেলের সেই মটরশুঁটি বীজের সূত্রকে এটা মানে, তাই ম্যান্ডেলিয়ান ডিসঅর্ডার বলা হয়। মাল্টিফ্যাক্টোরিয়াল, এটা নিয়ে বর্তমানে বিশ্বে মানুষকে অনেক বেশি কাজ করতে হইতেছে। মানুষজন এখন এই মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ এটাকে নিয়েই আলাদা টপিক হিসেবে এটাকে পড়ানো হচ্ছে। আরেকটা হলো ক্রোমোজোমাল ডিসঅর্ডার বা সাইটোজেনিক ডিসঅর্ডার। তাহলে আমরা সিঙ্গেল জিন ডিসঅর্ডার এটাই মূলত পড়বো, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। Single gene disorder, also known as Mendelian inheritance disorder. In this disorder, single gene is responsible for a defect or abnormalities. জিন মিউটেশনের কথা তোমাদের মনে থাকার কথা। জিন মিউটেশন আর সিঙ্গেল জিন ডিসঅর্ডার কাছাকাছি, কিন্তু মানে জিন মিউটেশন, পয়েন্ট মিউটেশন, এটার ফলেই কিন্তু সিঙ্গেল জিন ডিসঅর্ডারগুলোর আসা হয়। তাহলে সিঙ্গেল জিন ডিসঅর্ডারকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? সিঙ্গেল জিন ডিসঅর্ডারকে, জিন যেহেতু আমরা ক্রোমোজোমকে অটোজোম এবং সেক্স ক্রোমোজোম ধরি, ফলে অটোজোমের মধ্যে যদি জিনের ডিসঅর্ডার হয় সেটা হলো অটোজোমাল ডিসঅর্ডার, আর সেক্স ক্রোমোজোমাল। অটোজোমাল যে ডিসঅর্ডার, এটা আবার ডমিনেন্ট এবং রিসিসিভ আছে। এই কথাটা একটু বুঝতে হবে। ডমিনেন্ট শব্দের অর্থ হলো, আমি তোমাদেরকে একটু গল্পের ছলে বলি। মনে করো দুজন বন্ধু তোমরা আছো। এখন দুজন বন্ধু তোমরা মেডিকেলে পড়ালেখা করার কথা। এখন তোমরা ক্লাসে যাবা, পড়ালেখা করবা, কিংবা এই যে অনলাইন ক্লাসের সময় এই মুহূর্তে তোমরা দুই ফ্রেন্ড একটা ফ্রেন্ডস গ্রুপে চ্যাট করতেছিলা, যে কোনো একটা খেলাধুলার টপিক নিয়ে গল্প করতেছিলা, হতেই পারে এরকম তোমরা করো। এই সময় তোমাদের ক্লাসের টাইম হয়েছে। ক্লিয়ার? এখন তোমাদের নর্মাল উচিত কি বা নর্মাল ইনহেরিটেন্স কি, যে তোমরা দুজনে এখন ক্লাসে আসবা। এখন যদি দেখা যায় যে দুই বান্ধবীর মধ্যে বা দুই বন্ধুর মধ্যে একটা বন্ধু বলতেছে বাদ দে, আজকে আমরা ক্লাসটাকে না করি, এবং আরেক বন্ধু যদি বলে যে না, আমরা ক্লাসে যাব, ক্লাস ইম্পর্টেন্ট আমাদের জন্য, এবং তোমরা যদি ক্লাস করো, তাহলে দেখো তোমাদের দুজনের মধ্যে একজনের জিন মিউটেশন
আমরা ধরে নেই, মানে এই যে ক্লাস করব না, একটা খারাপ জিন, ওকে, আরেকজনের ভালো জিন, সে ওইটার উপর ডমিনেট করে তাকে ভালো কাজে নিয়ে আসছে। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি উল্টোটা হয় যে একজন বলছে ক্লাস করব না, আরেকজন বলছে ক্লাস করি, এবং আলটিমেটলি তোমরা যদি ক্লাস না করো, তাহলে কি হলো? দুজনের মধ্যে একটা জিন খারাপ, কিন্তু সে ডমিনেন্ট করে তোমাকে খারাপ কাজ করালো, মানে তোমার মিউটেশন ঘটালো। এইটাকেই বলা হয় অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার। একটা সেলের মধ্যে ক্রোমোজোমের কি থাকে? পেয়ার থাকে। তাহলে একই রকম জিন তোমাদের দুইটা ক্রোমোজোমের একই জায়গায় থাকবে। আমি আবারও বলতেছি, যেমন মনে করো তোমাদের 7 নাম্বার ক্রোমোজোম, 7 নাম্বার ক্রোমোজোমের পি বাহুর 52 পজিশনের মধ্যে যে জিনটা আছে, 7 নাম্বার ক্রোমোজোমের আরেকটা 7 নাম্বার যে ক্রোমোজোম আছে, হোমোলোগাস ক্রোমোজোম, ওইটারও পি বাহুর এই 53 পজিশনে সেম জিন থাকবে। এখন দুটো জিনের যে কোনো একটা জিন যদি নষ্ট হয়, আরেকটা জিন যদি ভালো থাকে এবং রোগটা যদি প্রকট হয়, রোগটা যদি প্রকাশ পায়, এটাকেই বলা হয় ডমিনেন্ট। আর যদি দেখা যায় যে দুটো জিনের মধ্যে একটা জিন নষ্ট হলে রোগটা প্রকাশ পায় না, কিন্তু দুটো জিনই যদি নষ্ট হয় সেই ক্ষেত্রে রোগটা প্রকাশ পায়, তখনই বলা হয় অটোজোমাল রিসিসিভ। খুব সিম্পল কথা। ডমিনেন্ট মানে সেম জিন, অ্যালিলি যেটা থাকে, সেম জিনের যে কোনো একটা নষ্ট হলেই যদি রোগটা হয় ডমিনেন্ট। দুটো জিনই যদি মিউটেশন বা নষ্ট হয়, তখন যদি হয়, তখন এটা হলো কি? রিসেসিভ, অটোজোমের। আর সেক্স ক্রোমোজোমালের মধ্যে খেয়াল রাখবা যে ওয়াই ক্রোমোজোমের মিউটেশন এবং ডিসঅর্ডার ভেরি 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 রেয়ার, ফলে আমরা ওটা নিয়ে পড়বো না। এবং এক্স ক্রোমোজোমের যে ডিসঅর্ডার হয়, এটার মধ্যে কমনেস্ট হলো রিসেসিভটা, মানে এক্সের ক্রোমোজোমের একটা জিন যদি নষ্ট হয় তাহলেই রোগটা প্রকাশ পাবে। ক্লিয়ার কথাটা? হ্যাঁ, সরি, এক্স ক্রোমোজোমের যদি দুটো জিন নষ্ট হয় তাহলে রোগটা প্রকাশ পাবে। এটা খুব ইম্পর্টেন্ট। এক্স ক্রোমোজোমের দুটো জিনই তোমার নষ্ট হতে হবে। ক্লিয়ার? এটাকে রিসেসিভ বলে। এবং এক্স লিঙ্ক ডমিনেন্ট হলো রেয়ার, অনেক রেয়ার। এটা সম্পর্কে শুধু একটা উদাহরণ আমরা পড়ব। তাহলে আমি পুরোটাকে জিস্ট করে আনতেছি। সিঙ্গেল জিন ডিসঅর্ডার হলে একটা জিন ডিফেক্ট হলে যদি যে ডিসঅর্ডার হয়, একে সিঙ্গেল জিন ডিসঅর্ডার বলে, মানে যে রোগ প্রকাশ পায়। টাইপ অটোজোমাল, সেক্স ক্রোমোজোমাল, দুই রকম। অটোজোমালের মধ্যে ডমিনেন্ট এবং রিসেসিভ। ডমিনেন্ট শব্দের অর্থ হলো হোমোলোগাস ক্রোমোজোমের একটা জিন যদি ডিফেক্টেড হয়, ডিজিজ প্রকাশ পাবে। আর রিসেসিভ হলো হোমোলোগাস ক্রোমোজোমের সেম অ্যালিলির দুটো জিনই যদি ডিফেক্টেড হয়, তখন ডিজিজ প্রকাশ পাবে। সেক্স ক্রোমোজোমারের মধ্যে ওয়াই ক্রোমোজোমাল ডিসঅর্ডার ভেরি 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 রেয়ার। তাহলে আমরা পড়বো এক্স ক্রোমোজোমাল ডিসঅর্ডার। এক্স ক্রোমোজোমালও রিসেসিভ এবং ডমিনেন্ট আছে। ডমিনেন্ট খুব কম, যেমন ভাইটামিন ডি রেজিস্ট্যান্ট রিকেট, ঠিক আছে, এরকম একটা দুইটা। এটা শুধু আমরা উদাহরণ পড়ব। তাহলে কমন কি? এক্স লিঙ্ক রিসেসিভ। এক্স লিঙ্ক রিসেসিভ মানে হলো এক্স ক্রোমোজোমের সেম লোকাসের অ্যালিলিদের দুটো জিনই নষ্ট হতে হবে বা দুটো জিনই মিউটেশন হতে হবে, তখন ডিজিজ প্রকাশ পাবে। তাহলে আমরা মূলত অটোজোমাল ডমিনেন্ট এডিডি, এআরডি অ্যান্ড এক্সআরডি, এই তিনটে জিনিস আমরা পড়ব। লাস্টের চারটা জাস্ট আমরা এক্সাম্পল পড়ে নেব। অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার, আমরা এই ডিসঅর্ডারগুলোর মধ্যে আসলে কি পড়ব? এক নম্বর জিনিসটা কি, দু নম্বর হলো ক্যারেক্টারিস্টিক্স, কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, আর তিন নম্বর যেটা পড়বো এটা হলো এক্সাম্পল পড়ব। তাহলে এডিডি কি? আমি অলরেডি বলেছি, এনি ওয়ান অ্যালিলি অ্যাট এ গিভেন জিন লোকাস ইজ মিউটেড। জিন লোকাসের একটা অ্যালিলি যদি মিউটেটেড হয়, সেই ক্ষেত্রে যদি ডিজিজ প্রকাশ পায়, এটাকে ডমিনেন্ট বলে। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স খুব মনোযোগ দিয়ে একটু শোনো, তোমরা খুব মনোযোগ দিয়ে শোনো, দেখবা যে অনেক সহজ লাগবে। ম্যানিফেস্ট ইন হ্যাটারোজাইগাস স্টেট। হ্যাটারোজাইগাস মানে হলো বাবা বা মা যে কোনো একজনের যদি একটা ক্রোমোজোমের মধ্যে মিউটেশন থাকে, কারণ কি, মানুষের 46টা ক্রোমোজোম বা 23 জোড়া ক্রোমোজোমের
23টা আসবে হলো বাবা থেকে, 23টা আসবে মা থেকে, এবং ওরা এসে পেয়ার তৈরি করবে। ফলে বাবা মা যে কোনো একজনের যদি এই অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার থেকে থাকে, তাহলে বাচ্চার কি হতে পারে? অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার হইতে পারে। মানে বাবা মা দুজনের থাকার দরকার নেই। আচ্ছা, অটোজোম যেহেতু, ফলে মেল এবং ফিমেল দুজনই অ্যাফেক্টেড হতে পারে, এখানে ছেলে মেয়ের কোনো ভাগ নেই। এবং এভরি চাইল্ড হ্যাজ ওয়ান চান্স ইন টু হ্যাভিং দিস ডিজিজ, মানে মনে করো বাবার অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার আছে, মা নর্মাল, তাহলে যে বাচ্চা হবে প্রতি 2টা বাচ্চার একজনের কিন্তু এডিডি হবে। আর এআরডি অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডারে 4 বাচ্চার মধ্যে একজনের হবে। আমরা একটা ছবি দেখলেই বুঝতে পারবো কিভাবে হয়। এই যে এই ছবিটা তোমরা খেয়াল করে দেখো, এই যে প্যারেন্ট যে আছে, প্যারেন্টের ছবিটা চলে গেল, এই এখন আসবে। দেখো, প্যাটার্নাল সাইড এবং ম্যাটার্নাল সাইড। প্যাটার্নাল মানে হলো বাবা, আর ম্যাটার্নাল মা। মার একটা অটোজোম হলো, মনে করো এটা যে কোনো একটা অটোজোম 1 2 3 4 5 যে কোনো একটা, আমরা এটাকে এ দ্বারা এই জিনটাকে ইয়ে করলাম, অ্যালিলি দুটোকে এ বড় হাতের। আর বাবার একটা বড় হাতের এ আর ছোট হাতের এ মানে হলো ডিজিজড জিন। তাহলে এটাকে যদি আমরা অঙ্কের সূত্রের মধ্যে আনি, তাহলে কি দেখা গেল যে দেখো নিচে 4টা বাচ্চা দেখানো হইতেছে, 4টা বাচ্চা দুটোর মধ্যেই কিন্তু একটা বড় হাতের একটা ছোট হাতের এর, মানে কি ওরা ডিজিজড। ডমিনেন্ট সূত্র অনুযায়ী একটা জিনই যদি মিউটেটেড হয় ডিজিজ হবে। এবং এটা ট্রান্সমিশনটাকে বলা হয় ভার্টিক্যাল ট্রান্সমিশন, মানে কি বাবা মা মায়ের থেকে সরাসরি সন্তানের হওয়া, এটাকে বলা হয় ভার্টিক্যাল, মানে উলম্ব, উপর থেকে নিচে, বাবা মার থেকে সন্তান, সন্তান থেকে তার সন্তান, এটাকে বলা হয় ভার্টিক্যাল ট্রান্সমিশন। ক্লিয়ার? আচ্ছা, ক্যারিয়ার মানে হলো, ক্যারিয়ার শব্দের অর্থ হলো একটা মিউটেটেড জিন ক্যারি করবে কিন্তু তার কোনো ডিজিজ হবে না। এখন অটোজোমাল ডমিনেন্টে যেহেতু একটা জিন মিউটেশন হলে ডিজিজ হয়, ফলে নো চান্স অফ ক্যারিয়ার। রিডিউস পেনিট্রেন্স, ভেরিয়েবল এক্সপ্রেশন, এই কথাগুলোর অর্থ হলো অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডারের দুটো জিন, তোমরা কতটুকু বুঝবা একটু আমার সন্দেহ আছে, সামনাসামনি থাকলে আরও ডিটেলস বোঝানো যেত। মনে করো সেম দুটো জিনের একটা কি ডিজিজড, আরেকটা কি নর্মাল। নর্মাল জিনটা আপ্রাণ চেষ্টা করে যে ডিজিজ জিনটাকে কন্ট্রোল করার জন্য, ফলে এক একজনের রোগ সবারই হবে, ডিজিজটা সবারই হবে, কিন্তু সবার এক্সপ্রেশন একই রকম হবে না। আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের সাথে আসি, যেমন ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়া, মানে রক্তে কোলেস্টেরলের পরিমাণ অনেক বেশি থাকবে, 300 400 500 600। আচ্ছা, এই জিনটা যাদের থাকবে ওদের সবার এই রোগটা হবে, ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়া, মানে 200-র উপরে ব্লাড কোলেস্টেরল থাকবে, কিন্তু নট নেসেসারি সবারই 600-র উপরে থাকবে। দেখা যাবে কারো 600, কারো 500, কারো 350, কারো 280। এর মানে হলো যার 280 তার ভালো জিনটা অনেকটুকু কন্ট্রোল রাখতে পারতেছে, আর যার 600 তার ভালো জিনটা কোনো কন্ট্রোলই করতে পারতেছে না। এই দুটো, এই রিডিউস পেনিট্রেন্স এবং ভেরিয়েবল এক্সপ্রেশন দ্বারা এটাই বোঝানো। এবং এইজ অফ অনসেট ইজ ডিলেড, এটার অর্থ কি জন্মের পর পর ভালো জিনটা অনেক দিন পর্যন্ত রোগটাকে ঠেকায় রাখে, একটা সময় গিয়ে সে পরাজিত হয়, ফলে জন্মের পর এই রোগ দেখা দেয় না। অটোজোমাল ডমিনেন্ট, এগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা পেশেন্ট ডিল করতে গেলেই তোমাকে এগুলি বুঝতে হবে। লাস্ট হলো নো এনজাইম প্রোটিন আর ইউজুয়ালি অ্যাফেক্টেড। আমাদের বিভিন্ন এনজাইম প্রোটিন আছে, আমরা অটোজোমাল রিসেসিভে গেলেই বুঝবা এনজাইম প্রোটিনগুলো আমাদের মেটাবলিজমে অনেক সাহায্য করে। এই এনজাইম প্রোটিনগুলো, কোনো এনজাইম প্রোটিন সাধারণত অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডারে হয় না, অ্যাফেক্টেড হয় না। এক্সাম্পলটা হলো ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়া, হান্টিংটন ডিজিজ, এটা আমাদের নিউরনের মধ্যে একটা টক্সিক প্রোটিন তৈরি হয়। পলিসিস্টিক কিডনি ডিজিজ প্রচুর পাওয়া যায়, সিস্টের মতো বাবল 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 কিডনিটা হয়ে থাকবে। ভন উইলিব্রেন্স ডিজিজ একটা ব্লাডের ডিজিজ।
এবার আসো অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। কি বলেছিলাম? সেম দুটো জিনই যদি মিউটেশন হয় তখন এই রোগটা হবে। তাহলে ম্যানিফেস্ট ইন হোমোজাইগাস স্টেট। এবং আমি বলেছি যে মানুষের ক্রোমোজোমে 23টা আসে বাবা থেকে, 23টা আসে মা থেকে। ফলে বাবা এবং মা দুজনেরই যদি মিউটেটেড জিন না থাকে তাহলে কি বাচ্চার এই রোগ হবে না। একেবারে ক্লিয়ার কথা। ফলে ম্যানিফেস্ট ইন হোমোজাইগাস স্টেট। বোথ মেল আর ফিমেল আর এফেক্টেড, কারণ এটা অটোজোমালের মধ্যে মেল ফিমেল আলাদা করা হয় না। এভরি চাইল্ড ওয়ান হ্যাজ চান্স ইন 4 হ্যাভিং দিস ডিজিজ। আমি বলেছিলাম প্রতি 4টা বাচ্চার একজনের হবে, একটা নর্মাল হবে আর বাকি 2টা হবে ক্যারিয়ার। অটোজোমাল ডমিনেন্টে ক্যারিয়ার হয় না, কিন্তু অটোজোমাল রিসেসিভে ক্যারিয়ার হয়। কারণ দুটো জিনের মনে করে একটা জিন মিউটেটেড, তার কি ডিজিজ হবে না, কিন্তু সে ক্যারিয়ার, সে একটা মিউটেটেড জিন ক্যারি করতেছে। কমপ্লিট পেনিট্রেশন ইজ কমন, কারণ কমপ্লিট পেনিট্রেশন মানে যার রোগটা হবে সম্পূর্ণ রোগ হবে, যার হবে পুরোপুরি। ওই কোলেস্টেরল লেভেলের বিভিন্ন লেভেলের মতো আধা খেচড়া হবে না, কারো একটু কম কারো বেশি এরকম হবে না। তাইলে দেখো বাবার ইয়েটা দেখো, বাবা না, এটা দাদার থেকে শুরু হয়েছে। প্যাটার্নাল সাইডে খেয়াল করো, দাদার একটা মিউটেটেড জিন ছিল, দাদি ছিল নর্মাল। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ওদের যেই ছেলে হয়েছে তার হয়েছে কি একটা বড় এ একটা ছোট এ, মানে সে ক্যারিয়ার হয়েছে। দাদাও ক্যারিয়ার ছিল, ছেলেও ক্যারিয়ার, তাদের কারো কিন্তু রোগ ধরা পড়েনি। মায়ের দিকে দেখা গেছে মায়ের বাবা নর্মাল ছিল, কিন্তু মায়ের মা মানে নানি উনি ক্যারিয়ার ছিল। ওইখান থেকে মা যেটা আসছে সেটাও ক্যারিয়ার, একটা বড় এ একটা ছোট এ। এখন এরকম 2টা ক্যারিয়ার, এটাই হলো হোমোজাইগাস। দেখো দুজনের যিনি এখন একই রকম। আর আগের ছবিতে গেলে দেখবা যে বাবার জিনটা মিউটেটেড, মারটা নর্মাল ছিল, ওটা হলো হেটারোজাইগাস। এখন এদের থেকে যে রেজাল্ট চাইল্ড হবে খেয়াল করে দেখো, একজন হলো 2টা ছোট এ হলো ডিজিজড, এই হলো রোগ পাওয়া গেছে। এরপরে হলো কি 2টো ক্যারিয়ার, আরেকটা হলো নর্মাল। এবং এই ধরনের ক্ষেত্রে দেখা যায়, দেখো দাদা দাদি নানা নানি কারো রোগ নেই, বাবা মা কারো রোগ নেই, কিন্তু দেখা যায় যে বংশের মধ্যে এসে 3য় প্রজন্মের মধ্যে খালাতো ভাই, হ্যাঁ মামাতো ভাই, ওদের মধ্যে কি হচ্ছে হয়তোবা কয়েকজনের হয় যে এই রোগটা ওরও আছে, তার খালাতো ভাইয়েরও আছে। তার মানে কি একটা প্রজন্মের মধ্যে এটা যাচ্ছে। এটাকে বলা হয় হরাইজন্টাল ট্রান্সমিশন। কথা বোঝা গেছে? উলম্ব না, এটা হলো আনুভূমিক, মানে একটা জেনারেশনের মধ্যে কয়েকজনের পাওয়া যায়। আর ভার্টিক্যাল ট্রান্সমিশনে জেনারেশনের পরপর থাকবে, দাদার ছিল, বাবার আছে, সন্তানের আছে। এবং এই অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডারটা কনস্যাঙ্গুইনাস ম্যারেজ মানে হলো আত্মীয়তার মধ্যে বিবাহ, আত্মীয়দের মধ্যে বিয়ের ক্ষেত্রে বেশি হয়। এই কারণে আমরা কিন্তু আত্মীয়ের বিয়েকে ইনহিবিট করি। এবং অটোজোমাল রিসেসিভের ক্ষেত্রে খেয়াল করে দেখো, 2টো জিনই কি মিউটেটেড, ফলে জন্মের পরে প্রোটেক্ট করার মতো কোনো জিন থাকে না, ফলে জন্মের পরপরই রোগ প্রকাশ পায়। এবং যাদের রোগ প্রকাশ পায় ইউনিফর্ম এক্সপ্রেশন, বেশি কম হবে না, সবার সমান। মোস্টলি এনজাইম প্রোটিনস আর এফেক্টেড। তোমরা খেয়াল রাখবা ব্লাডের ডিসঅর্ডার এবং এনজাইম প্রোটিন। এনজাইম প্রোটিন মানে কি? প্রোটিন ইনবর্ন ইরোর অফ প্রোটিন মেটাবলিজমে পড়ছিলা, ফিনাইল কিটোনিউরিয়া, অ্যালক্যাপ্টোনিউরিয়া, হোমোসিস্টিন ইউরিয়া। এছাড়া আরও পড়ছো গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ। এগুলো হলো মেটাবলিক প্রোটিন, মোস্টলি এনজাইম প্রোটিন। আর কি সিকেল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, পয়েন্ট মিউটেশনে যেগুলো হয়েছে, এরা সবাই হলো অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডারের এক্সাম্পল। এবার আসো এক্স লিঙ্কড ডিসঅর্ডার। অল সেক্স লিঙ্কড আর এক্স লিঙ্কড অ্যান্ড অলমোস্ট অল এক্স লিঙ্কড আর এ রিসেসিভ। ক্যারেক্টারিস্টিক্স খেয়াল করে দেখো, রিসেসিভ শব্দের অর্থ হলো
কি দু মানে দুটো এক্সই কী করতে হবে, যেহেতু এক্স লিঙ্ক দুটো এক্সই কি ডিজিজড হতে হবে। ইউজুয়ালি দুটো এক্স ডিজিজড পর্যন্ত আমরা পাই না, কিন্তু আনফর্চুনেটলি খেয়াল করে দেখো মেইলের ক্ষেত্রে এক্স মাত্র একটা। ফলে মেইলের ক্ষেত্রে যদি ওই একটাই এক্সই যদি মিউটেটেড হয় তার ডিজিজ প্রকাশ পাবে। এই কারণেই বলা হয় ইউজুয়ালি এখানে মেইল আর সাফারার, ফিমেল আর ক্যারিয়ার। কারণ ফিমেলদের দেখা যায় একটা এক্স নর্মাল থেকে যায়, আরেকটা এক্স ডিজিজড, এবং ওই মেয়েদের সাধারণত এই রোগগুলো প্রকাশ পায় না। ট্রান্সমিশন অকার্স বাই ফিমেল 100%। এই রোগটা ফিমেলের মাধ্যমেই ছড়ায়, কারণ মেল যে সে ডিজিজড হয়ে প্রকাশ করে দেয় এবং ওর থেকে পরবর্তী আর প্রজন্মে যাবে না। অবলিক ট্রান্সমিশন অকার্স। অবলিক শব্দের অর্থটা বুঝিয়ে পরে বলবো আমরা যখন ছবিটার মধ্যে যাব। তবে এটা খেয়াল করবা, ভার্টিক্যাল ট্রান্সমিশন হলো বাবার থেকে সন্তান, হরাইজন্টাল মানে হলো কাজিন ব্রাদার্স সিস্টার্সের মধ্যে হওয়ার, অবলিক মানে হলো ম্যাটার্নাল সাইডের মায়ের ভাইদের হওয়া। কারণ একটা কথাই আছে, নরনং মাতুলক্রম, ছেলেরা কি হয় মামার মতো। হ্যাঁ, এইটাকেই মাথায় রাখবা, মামার থেকেই মামারও রোগটা হবে, ভাগনারও হবে। এটাই হলো অবলিক ট্রান্সমিশন। এক্সাম্পল হিমোফিলিয়া, অনেক শুনছো তোমরা, হিমোফিলিয়া এ বি, G6PD ডেফিসিয়েন্সি, HMP শান্ট পাথওয়ে, ডায়াবেটিস ইনসিপিডাস। খেয়াল করে দেখো, যেহেতু এটা এক্স লিঙ্কড, তাহলে প্যাটার্নাল ক্ষেত্রে বাবার মার ছিল XX, দাদার ছিল XY, ওইখান থেকে বাবার আসছে XY নর্মাল। মায়ের দিকে দেখা গেছে নানির হলো একটা মিউটেটেড জিন XMX, আর নানা ছিল নর্মাল। ফলে নানির একটা ছেলে একটা মেয়ে হয়েছে, মানে মা হয়েছে ক্যারিয়ার এক্স মিউটেটেড এক্স, আর মামা এক্স মিউটেটেড ওয়াই। দেখো এখানে মামা কিন্তু সাফারার, মামার একটাই এক্স এবং ওইটাই মিউটেটেড। এখন বাবা মার থেকে যে সন্তান হয়েছে তারও একটাই এক্স এবং মিউটেটেড ছেলে। ফলে কার থেকে কার আসছে, মামার থেকে ভাইগনার। এটাকে বলা হয় অবলিক ট্রান্সমিশন। এক্স লিঙ্ক ডমিনেন্ট ডিসঅর্ডার শুধু তোমরা খেয়াল রাখবা, ভিটামিন ডি রেজিস্ট্যান্ট রিকেট। ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, এগুলি আমরা অলরেডি বলে ফেলছি। নিউমেরিক অ্যাবনর্মালিটিটা অলরেডি ডিসকাসড। স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি, এগুলিও পড়ানো হয়েছে বিভিন্ন। সরি, আবার ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, আইসোক্রোমোজোম ট্রান্সলোকেশন, ইনভার্সন, রিং ক্রোমোজোম ডিলিশন, এগুলো খুব বেশি না, তোমাদের প্রায় ধরাই হয় না তোমাদেরকে। মাল্টিফ্যাক্টোরিয়াল, এটা সম্পর্কে বলে আমি শেষ করব, এটা তোমাদের জানা দরকার। মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ কাকে বলে? যেমন মনে করো হাইপারটেনশন, প্রেশার, ঠিক আছে। মনোজাইগোটিক টুইন, মানে একেবারে আইডেন্টিক্যাল টুইন, দুটো বাচ্চা, বাবা মার সন্তান, ওদের জন্মের পরে বাবা মার সেপারেশন হয়ে গেল, মা কানাডা চলে গেল, বাবা ঢাকাতেই আছে, ঠিক আছে। এখন জেনেটিক্যালি তারা হাইপার টেনশনের জিন পেয়েছে, তার মানে তাদের প্রেশারের প্রবলেম হবে, ঠিক আছে। এখন দেখা গেল বাবা এখানের মধ্যে একটু স্ট্রাগলের লাইফে চলে গেল, স্ট্রেসফুল অ্যাক্টিভিটি, ছেলের খাবার দাবার দেখা গেল জাঙ্ক ফুড, এরপরে স্ট্রেসড একটা লাইফের মধ্যে তাকে একটু বড় হওয়ার পরে। আর ওদিকে মার সাথে যেই আইডেন্টিক্যাল টুইনটা আছে সে কানাডার মধ্যে আসছে, একটা শীতের পরিবেশে আছে, কানাডা তো বরফ পড়ে, ওখানের মধ্যে হেলদি
ফুড এগুলো থাকার ফলে দেখা গেল দুজনের যদিও হাইপারটেনশন হচ্ছে, এনভায়রনমেন্টাল এবং স্ট্রেস রিলেটেড প্রবলেমের কারণে ঢাকার যে আছে তার হাইপারটেনশন আনকন্ট্রোলেবল। তার হাইপারটেনশনটা কন্ট্রোলই করা যাচ্ছে না, প্রায় 250-300 উপরে সিস্টোলিক বিপি উঠে যায়। আর কানাডায় যে আছে তার 140-150 থাকে। এই যে একটা গ্যাপ, সেম জিন তারা ক্যারি করে, কারণ মনোজাইগোটিক টুইন, আইডেন্টিক্যাল টুইন, তাদের আলাদা আর কোনো পার্থক্য নেই। শুধুমাত্র এনভায়রনমেন্টাল, স্ট্রেসড ফুড হ্যাবিট, ঠিক আছে, এরপরে হলো টেম্পারেচার, এগুলোই কিন্তু তাদেরকে ইনফ্লুয়েন্স করতেছে জেনেটিক এক্সপ্রেশনটাকে। এটাকে বলা হয় মাল্টিফ্যাক্টোরিয়াল। হাইপারটেনশন, ডায়াবেটিস মেলাইটাস, ওবেসিটি, এগুলো হলো মাল্টিফ্যাক্টোরিয়াল। তাহলে আজকে এতটুকুই, গুড বাই। আমি একটা কাজ করব, তোমাদেরকে একটা শিটের মধ্যে আমি তোমাদেরকে মোটামুটি একটা রিটেন এবং ভাইবার টাইপ, বিশেষ করে ভাইবার টাইপটা আমি তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? তোমরা দেখে নিও, কারণ এখন মুখে বললে হয়তো বা সবাই লিখে নিতে পারবা না, একসাথে দিয়ে দিব। তাহলে আলবিদা। কালকে আর আলাদা করে ক্লাস নিব না, তবে যদি তোমাদের সমস্যা থাকে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা, তখন আমি তোমাদেরকে ওই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। এবং তোমরা সবাই খেয়াল করে দেখো, আজকের এই শেষ ক্লাসের পরেই কিন্তু অল অফ ইউ আর প্রফ এক্সামিনি। তোমাদের অ্যাটিটিউড অনেকটাই চেঞ্জ করতে হবে। এখন তোমরা নির্দ্বিধায়, কোনো ভয় ছাড়া আমাকে নক করবা, যে কোনো কোশ্চেনের ব্যাপারে জিজ্ঞেস করবা, আমি অবশ্যই উত্তর দিব, মাস্ট। আমাকে যদি কোনোভাবে হেজিটেট হয়, তুমি সাদিয়া ম্যামের সাথে, রুম্মান স্যারের সাথে যোগাযোগ করবা। তবে আমার দরজা সবসময় আপনাদের জন্য খোলা। ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটা ভালো প্রফ দিব সামনে, যদিও এখন অনিশ্চিত কবে হবে, তবে আমাদেরকে তো প্রিপারেশন নিতে হবে। আর আমরা যদি সময় পাই, আমি বারবার বলছি আপনাদেরকে, আমরা কার্ড ওয়াইজ, প্রতিটা কার্ড ওয়াইজ কোশ্চেন এবং আনসারিং এইগুলো নিয়ে সুন্দর করে এগিয়ে যাব, ঠিক আছে? তাহলে বিদায়।